নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমি তোমাদের আজকে এই সিভিল পুলিশ কেস আপডেট সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, এবং তাদের কি বক্তব্য এবং তোমাদের নোটিফিকেশানে কি বলা ছিল সে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, এবং তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024-এর ফাইনাল রেজাল্টে কি কোনো বাধা থাকবে এবং কি সেটা কোনো বাধা থাকবে না, সে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তাই আর দেরি না করে চলে যাই সরাসরি তোমাদের সেই নোটিফিকেশানটায়, যেটা তোমাদের ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা যে নোটিফিকেশান প্রকাশ করেছিল পিআরবি, সেই নোটিফিকেশানে সরাসরি চলে যায়। তারপর তোমাদের আমি বিস্তারিত তথ্য সব কিছু কিন্তু বলে দেবো। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু আমার কথাগুলো ভালো মতন বুঝবে এবং শুনবে আশা করি, তাহলে তোমাদের কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং তারপরেও যদি তোমরা বুঝতে না পারো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, তোমাদের সেই নোটিফিকেশানে কিন্তু আমি চলে এসেছি। ডাব্লিউবি কনস্টেবল রিক্রুটমেন্ট বোর্ডের যে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল এবং তোমাদের ক্যাটাগরি অনুযায়ী মেল ফিমেল কতগুলি কিন্তু ভ্যাকেন্সি ছিল, সেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের আমি সবার প্রথমেই দেখো যে নোটিফিকেশানের যে এক নম্বর পয়েন্টটা যেটা বলা ছিল তোমাদের, যে টোটাল ভ্যাকেন্সি অ্যাজ স্টার্টেড অ্যাবভ দ্য পিওরলি প্রভিশনাল অ্যান্ড সাবজেক্ট টু মার্জিনাল চেঞ্জ। মানে এর বাংলাটা হচ্ছে, উল্লেখিত মোট শূন্যপদ সমূহ সম্পূর্ণ সাময়িক, সেটা কিন্তু একদম পার্মানেন্ট কিন্তু বলেনি, এবং সামান্য পরিবর্তন, এবং কিন্তু এটা কিন্তু পরিবর্তন চাইলে কিন্তু পরিবর্তন করতে পারে। এটা কিন্তু তোমাদের নোটিফিকেশানেই কিন্তু বলে দেওয়ার ছিল। এবং এখান থেকে তোমরা আরেকটা যদি নোটিফিকেশানের দেখো, ই নম্বর, ই এই যে নম্বরের যে নোটিফিকেশানে যেটা তোমাদের পয়েন্টটা বলা ছিল, দেখো রিজার্ভেশনে, যেটা এটার বাংলাটা আমি তোমাদের বলে দিচ্ছি, ছাড়পত্র মানে তোমাদের যে রিজার্ভেশন থাকে, রিজার্ভেশনের যে ইসি, এনভিএফ, হোমগার্ড, প্রাক্তন সৈনিক, সিভিক ভলেন্টিয়ার, গ্রাম পুলিশ ভলেন্টিয়ার, এবং যেটা তোমাদের স্পোর্টস কোটার অধীনস্থ শূন্যপদ সময় সংরক্ষণ হবে, সেগুলো কিন্তু হরাইজন্টাল পদ্ধতিতে কিন্তু করা হবে। তোমাদের কিন্তু এগুলো কিন্তু দেখো হরাইজন্টাল পদ্ধতিতে করা হবে, এটাই কিন্তু বলা ছিল। এই যে নম্বর, এটা কিন্তু হরাইজন্টাল পদ্ধতিতে হবে। এবং হরাইজন্টাল বিভাগ সমূহের অধীনে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে, এখানে কিন্তু বলা রয়েছে, যদি তোমাদের যে প্রার্থী সিভিক, এনবিএফ, হোমগার্ড, প্রাক্তন সৈনিক, এরা যদি পরীক্ষায় পাশ করার পর, দেখো অনেকে পরীক্ষায় পাশ করেছে, মাঠে গিয়ে ফেল করেছে, এবং অনেকে পরীক্ষায় পাশ করতে পারেনি, তার দায়িত্ব পিআরবি নেবে না। দেখো তারা যারা এর অধীনস্থ পড়ছিল, হরাইজন্টাল পদ্ধতির বিভাগ সমূহের অধীনস্থ উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট শূন্যপদগুলি সেই বিভাগেই তবে ছাড়পত্র নয়, সেই বিভাগে কিন্তু ছাড়পত্র দেওয়া হবে না। এবং এনবিএফ, হোমগার্ড, প্রাক্তন সৈনিক, সিভিক ভলেন্টিয়ার, গ্রাম পুলিশ ভলেন্টিয়ার, ক্রিয়া মানে স্পোর্টস কোটা অন্তর্ভুক্ত নয় এমন প্রার্থীদের দ্বারা কিন্তু পূরণ করা হবে, মানে জেনারেল কোটা দ্বারা কিন্তু পূরণ করা হবে। এটাই কিন্তু তোমাদের এই নোটিফিকেশনে বলা ছিল। তাহলে আমি আরো ভালো মতন তোমাদের বুঝিয়ে দিই। যেটা দেখো, এখানে দেখো তোমাদের বলা ছিল যে 840টা কিন্তু মেল, 840টা মেল, এবং দেখো 336টা ফিমেল, টোটাল 1200টা সিট ছিল। এবং দেখো এই যে তোমাদের যেগুলো ছিল, দেখো মনে করো যদি এবার ইসি, ইসিতে দেখো, যে ইসিতে যদি ছেলেদের ক্ষেত্রে 1007টা ছিল, যদি 1007টা পূরণ না হয়, আমি ধরলাম 500টা, দেখো উদাহরণ বলছি, যদি 500টা পূরণ হয় ইসিতে এবং বাদ বাকি দেখো, তাহলে থাকবে হচ্ছে 507। সেই 507টা কিন্তু অটোমেটিক কিন্তু তোমাদের ইউআরে কিন্তু চলে যাবে। এরকমভাবে যত দেখো কোটাগুলো রয়েছে, সেগুলো কিন্তু সব ইউআরে চলে যাবে। নম্বর নোটিফিকেশনটাতে তোমাদের কিন্তু এটাই বলা রয়েছে। তাই অনেকেই তোমরা বলছো যে সিভিকের কেসটা তোমরা টিকবে না। হ্যাঁ, দেখো আমি কারো ব্যক্তিগত মতামত দিচ্ছি না, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, তাদের কিন্তু কেসটা টিকবে না। তাই তোমাদের ভয়ের কিছু নেই, হরাইজন্টাল পদ্ধতিতে নোটিফিকেশনে যা বলা রয়েছে সেরকমভাবেই হবে। তোমাদের জেনারেলে কিন্তু চিন্তা করো না, অনেকগুলোই ভ্যাকেন্সি আছে। এরকমভাবে তোমরা যদি ইডব্লিউএস, এসসি, এসটি,
ওবিসি এগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের যেগুলো পূরণ হবে না সেগুলো কিন্তু ওবিসি বিতে চলে যাবে। যেগুলো হোমগার্ড, ইসি, সিভিক যারা আছে তাদের পূরণ না হলে কিন্তু সেগুলো ডাইরেক্ট তোমাদের জেনারেলে চলে যাবে। মানে তোমাদের এসসিটা এসসিতে, জেনারেলটা জেনারেল, ওবিসিটা ওবিসি, এসটিটা এসটি, এরকমভাবে কিন্তু চলে যাবে। তাই তোমরা চিন্তা করো না, তোমাদের রেজাল্ট কিন্তু ভোটের পরেই প্রকাশিত হবে এবং তোমাদের ভ্যাকেন্সি অনেকই আছে। যারা যারা পাস করেছো তোমাদের কাট আপ কিন্তু আমি দেখো, কাট আপের ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি, তোমরা গিয়ে কিন্তু আমার চ্যানেলে কাট আপের ভিডিও দেখে নিতে পারো। কাট আপ কিন্তু তোমাদের বেশি যাবে না, এটা আমি বলছি। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।